একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করি। আপনার বাচ্চা পরীক্ষা খারাপ করেছে। আপনি ভাবছেন টিচার ইচ্ছে করেই কম মার্কস দিয়েছে। ও আমাদের বাচ্চাকে পছন্দ করে না। গত প্যারেন্টস টিচার্স মিটিংয়ে আপনি একটা কমপ্লেইন করেছিলেন, তাই ও ডেলিবারেটলি মার্কস কমিয়ে দিয়েছে। এটাকে একটা পুরো কনস্পিরেসি থিওরি বানিয়ে ফেললেন। গল্পে ভিলেন আছে, মোটিভ আছে, প্লট আছে, কিন্তু সিম্পল এক্সপ্লেনেশনটা কি হতে পারতো? বাচ্চা পড়েনি, তাই না? তো আমরা এটাই সারাক্ষণ করি। সহজ ব্যাখ্যা সামনে থাকতেও মাথায় কমপ্লেক্স ড্রামাটিক এক্সপ্লেনেশন বানাই। আর এই টেন্ডেন্সিটাই আমাদের ডিসিশন মেকিং, রিলেশনশিপস আর প্রবলেম সলভিং সবকিছুকে ড্যামেজ করে। 700 বছর আগে একজন ইংলিশ ফ্রায়ার একটা প্রিন্সিপাল দিয়েছেন, যেটা এই এক্স্যাক্ট সমস্যার সমাধান। সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা এটা বুঝে নেই যে ওকামস রেজর এই প্রিন্সিপালটা কি। 700 বছর আগের প্রিন্সিপাল, 1300 সালের কথা। সে সময় ইংল্যান্ডে একজন ফ্রান্সিসকান ফ্রায়ার ছিলেন। ওনার নাম ছিলেন উইলিয়াম অফ ওকহাম। উনি ফিলসফি এবং লজিক নিয়ে কাজ করতেন। তো উনি একটা ধারণা দিয়েছেন, সেই ধারণাটা আসলে মানে চিন্তা করার ফ্রেমওয়ার্ককে খুব ভালো একটা টুলস হিসেবে কাজ করবে। উনি বলেছিলেন যে প্রয়োজন ছাড়া ব্যাখ্যায় নতুন কিছু যোগ না করতে। সহজভাবে বললে, মনে করেন আপনার সামনে দুইটা এক্সপ্লেনেশন আছে একটা ঘটনার। একটা ঘটনার যদি দুইটা এক্সপ্লেনেশন থাকে, সবচেয়ে অপেক্ষাকৃত কম অ্যাজাম্পশন নিয়ে যেই এক্সপ্লেনেশনটা আছে সেটাই সম্ভবত সঠিক। এটাকে বলা হয় ওকামস রেজর। রেজর মানে হলো যে এক্সট্রা কমপ্লেক্সিটিকে আপনি শেভ অফ করে ফেলছেন। ব্যাপারটা কিন্তু এখানে ঠিক তাই ঘটছে। অপ্রয়োজনীয় জিনিসকে আপনি সরিয়ে ফেলছেন। একটা ক্রিটিক্যাল পয়েন্ট এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেখানে দুইটা এক্সপ্লেনেশন আছে, মানে আমরা যেহেতু বলতেছি যে সিম্পল জিনিসটাই হচ্ছে যে রাইট হওয়ার পসিবিলিটি বেশি, এটার মানে এটা না যে সবসময় সিম্পল জিনিসটাই রাইট হবে। ওনার পয়েন্টটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো এক্সট্রা এভিডেন্স না আসে, ততক্ষণ পর্যন্ত এক্সট্রা কোনো কমপ্লেক্সিটি যেন অ্যাড না করি। সো এভিডেন্স ছাড়া কমপ্লেক্সিটি অ্যাড করবেন না, এটা হচ্ছে দ্য আলটিমেট আইডিয়া। একটা অ্যানালজি দিয়ে আমরা ব্যাখ্যা করি। অ্যানালজিটা কি হতে পারে? যে রান্নাঘরের মধ্যে পানি পড়ে আছে। আপনি এখানে দুইটা এক্সপ্লেনেশন যদি আমি দেই, একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে মানে ট্যাপে লিকে আছে, পানি ট্যাপের মধ্যে লিক আছে। আর একটা এক্সপ্লেনেশন হতে পারে যে রাতের বেলা কেউ ঢুকে মানে কোনো একটা কিছু করার সময় হচ্ছে যে আহ, পানি মানে বাইরে থেকে রাতের বেলা কেউ ঢুকে কোনো একটা কিছু করতে গিয়ে পানি পড়ে গেছে আর কি, বা কেউ ফেলে দিয়ে গেছে। এই দুইটার মধ্যে অপেক্ষাকৃত কম অ্যাজাম্পশনস থাকবে হচ্ছে যে ওই পানি ট্যাপের মধ্যে লিক আছে ওইটা। সো আলটিমেটলি এই দুইটা ধারণার মধ্যে আনলেস ইউ আর মানে শিওর, অথবা হচ্ছে এক্সট্রা কোনো আপনার কাছে এভিডেন্স না থাকে, তাহলে এই দুইটা অ্যানালজির মধ্যে বা এক্সপ্লেনেশনের মধ্যে প্রথমটার দিকে প্রবাবিলিটিটা বেশি। সো এই দুইটাই হচ্ছে পানি ফেলাটাকে এক্সপ্লেইন করে। কিন্তু এক্সপ্লেনেশন বি তে হচ্ছে যে এক গাদা আপনি হচ্ছে অনেক অ্যাজাম্পশনস নিয়ে এসেছেন। তার মোটিভ ছিল, কিন্তু আপনি কোনো ধরনের এভিডেন্স প্রোভাইড করতে পারছেন না। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে লেস অ্যাজাম্পশনসকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেটাকেই হচ্ছে যে আমরা সাপোর্ট করব। অ্যাটলিস্ট এটা একটা চিন্তা করার একটা স্ট্যান্ডার্ড বলতে পারে। সো ওকামস রেজর বলে যে আগে ট্যাপটা চেক করে দেখেন যে পানিটার কি এখানে লিক আছে কিনা, তারপর আপনি হচ্ছে কমপ্লেক্স থিওরিতে যান। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা কেন সিম্পল এক্সপ্লেনেশন এত অবভিয়াস হওয়ার পরেও জটিল জিনিসকে পছন্দ করি, জটিল ব্যাখ্যায় যাই? এইখানে কারণটা হবে হচ্ছে সাইকোলজিক্যাল। তিনটা পয়েন্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের ইগোটাকে প্রোটেক্ট করার জন্য। যেমন হচ্ছে কমপ্লেক্স এক্সপ্লেনেশন দেখা যায় কি যে মানে কাইন্ড অফ লাইক কনস্পিরেসি থিওরিজ বললে দোষটা আমার বা আমার বাচ্চার উপর পড়ছে না। ফর এক্সাম্পল যদি বলি যে টিচার ষড়যন্ত্র করছে, দোষটা আমার বা আমার বাচ্চার উপর পড়ছে না, কিন্তু বাচ্চা পড়েনি, এটা কিন্তু দোষটা কিছুটা হলো আমার উপর বর্তায়। আমি ঠিকমতো মনিটরিং করিনি সেটা। এখন এই যে আমি করিনি, এটা যে আমি ঠিকমতো কাজটা করিনি, এটা আমার জন্য আনকমফোর্টেবল, আমার একটা রেসপন্সিবিলিটি ছিল, সেটা আমি ফুলফিল করিনি। দ্বিতীয়ত, কমপ্লেক্স এক্সপ্লেনেশনটা সাউন্ডস মোর ইন্টারেস্টিং। মানে আমাদের হিউম্যান সাইকোলজিতে ব্রেইন কমপ্লেক্স রিজনিংকে বা কমপ্লেক্স এক্সপ্লেনেশনে বেশি অ্যাটেনশন পায়। যেমন যদি আমি বলি যে আমার ফোন স্লো, কারণ হচ্ছে ফোনের স্টোরেজ অনেক বেশি মানে ফুল হয়ে গেছে।
আর যদি এটা না বলে বলি যে আমার ফোন হ্যাক হয়েছে, তখন দেখা যায় কি যে মানে ইট সাউন্ডস ড্রামাটিক, ইট সাউন্ডস এক্সাইটিং টু এক্সপ্লেইন যে সামথিং হ্যাপেন, এবং এইটাতে দেখা যায় যে অন্যান্য মানুষেরও একটা অ্যাটেনশন দেয়। সো এই সকল জিনিসের কারণে আমরা হচ্ছে কি করি যে কমপ্লেক্স এক্সপ্লেনেশনকে বেশি পছন্দ করি। আরেকটা হচ্ছে যেটা হলো যে কমপ্লেক্স এক্সপ্লেনেশন আমাদের কি করে, কন্ট্রোলের ইলিউশন দেয়। ফর এক্সাম্পল, যে যদি সমস্যার কারণে একটা বড় কমপ্লেক্স সিস্টেম হয়, সেখানে কিন্তু আমার কিছুই করার থাকে না, কিন্তু তারপরও কিন্তু আমি কিন্তু কিছু এক্সকিউজ দিতে পারি। কিন্তু যদি সমস্যার কারণ সিম্পল হয়, সেখানে আমার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, মানে সেটা আমি ফিক্স করতে পারতাম কিন্তু আমি করিনি। আর এখানে আমার রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ব্যাপার আছে। সো রেসপন্সিবিলিটি নিতে যেহেতু আমরা ভয় পাই, আমরা চেষ্টা করি কমপ্লেক্স এক্সপ্লেনেশনের মাধ্যমে একটা এক্সকিউজ দিতে আর কি। সো লাস্টলি আমি এটা বলবো, কার্ল সাগান, ওনার কথা হয়তো আমরা সবাই জানি, একটা পয়েন্ট বলেছিলেন যে এক্সট্রা অর্ডিনারি ক্লেমস রিকোয়ার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স। এখন আপনি যত বড় ক্লেম করবেন তার পিছনে বেশি এভিডেন্স দেওয়া দরকার। টিচার যদি ষড়যন্ত্র করে এই কথাটা আপনি বলেন, তাহলে বলা দরকার যে আসলে এই যে ষড়যন্ত্রের কথাটা বলছেন, এর পিছনে কি কোনো এভিডেন্স আছে কিনা, নাকি শুধুমাত্র অ্যাজাম্পশন। চলুন আমাদের এভরিডে লাইফে এটা দেখি যে এটা কিভাবে কাজ করে, কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। আহ, একটা এক্সাম্পল হতে পারে আপনি অফিসের ইমেল নিয়ে। ধরে নেন, এটা আমার সাথে বেশি হয়েছে, মানে আমি কিছু কিছু সময় ফিল করেছি যে কয়েকদিন আমি ইমেল দিলাম কিন্তু সে রেসপন্ড করছে না, একদিন বা 2 দিন, তখন আমার মনে হতে পারে সে হয়তো বা আমাকে অ্যাভয়েড করছে। বা এটা হতে পারে যে আমি হয়তো বা তাকে মানে লাস্ট মিটিং এ বেশ কিছু মানে পয়েন্টে রিফিউট করেছিলাম, সেটা কারণে হয়তো বা সে আমার উপর একটু মানে বলা যেতে পারে অ্যাংরি অর সামথিং। সো আমাকে, অথবা আমাকে টিম থেকে বাদ দেওয়ার প্ল্যান হচ্ছে, এরকম টাইপের কিছু মানে এক্সট্রা অর্ডিনারি টাইপের ইয়ে হতে পারে যে অ্যাজাম্পশন আসতে পারে। কিন্তু যদি অকামস রেজার আমরা অ্যাপ্লাই করি, তখন বলতে পারি যে সে বিজি। 99% কেসেসে এটাই হয় যে একটা মানুষ বিজি থাকার কারণে সে আসলে প্রপারলি টাইমে রেসপন্ড করতে পারছে না। আরেকটা এক্সাম্পল হতে পারে যে যেটা আমি একটু আগে বলছিলাম, ফোন স্লো হয়ে গেছে। তো ফোন স্লো হয়ে গেছে, এটা তো অনেক কারণ হতে পারে, কিন্তু আমাদের মধ্যে এরকম আসে না যে কি ব্যাপার, আমার ফোন কি হ্যাক হয়ে গেল কিনা, বা হচ্ছে যে আমার ফোনে নিশ্চয়ই কোনো ম্যালওয়্যার আছে, বা হচ্ছে ফেসবুক অ্যাপ আমার ডাটা চুরি করছে, সো তাই স্লো। কিন্তু আপনি যদি একটু মানে কমন স্টেপস গুলো ফলো করেন, দেখবেন যে বেশ কিছু কমন স্পেসিফিক প্যাটার্ন আছে। ধরে নেন, স্টোরেজ ফুল হতে পারে, অথবা আপনি অনেক আগের পুরোনো মডেল ইউজ করতেছেন, যেটা আসলে হচ্ছে যে এখনকার দিনের অ্যাপ এবং হচ্ছে যে সিস্টেমস গুলোর সাথে সাথে কম্পিটেবল না আর কি। তারা প্রচুর পরিমাণে হচ্ছে রিসোর্স চায়, কিন্তু আপনার ফোন সেটা প্রোভাইড করতে পারছে না। এগুলো দেখতে পারেন, ফোন রিস্টার্ট করে দেখতে পারেন। সো কয়েকটা সিম্পল জিনিস আগে চেক করে দেখতে পারেন যে আসলে হচ্ছে এটা কিনা, রাদার দেন গোয়িং ইনটু আ কনস্পিরেসি থিওরি যে আমার ফোনে ভাইরাস ঢুকে গেছে, হ্যান ত্যান। তারপরে যে আরেকটা পয়েন্ট হতে পারে যে ব্যবসায় লস হচ্ছে অনেকের, তো এখন বলতে পারে যে আমার মানে প্রতিযোগী বা অপোনেন্ট কি করতেছে, ষড়যন্ত্র করে আমার ব্যবসায় লস করার চিন্তা করতেছে। ওয়্যার অ্যাজ এটা হতে পারে কি যে আপনার প্রোডাক্টই ভালো না, এটা হতেই পারে। আবার আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো না, আপনার কাস্টমার চার্ন করতেছে, মানে হচ্ছে যে রিটেন করে রাখতে পারতেছেন না। আপনি ফার্স্টে সিম্পল জিনিসগুলোকে ফিক্স করার চেষ্টা করেন, অবজার্ভ করার চেষ্টা করেন। যখন কমপ্লেক্স কোনো এভিডেন্স আসবে, তখন হচ্ছে আপনি ওই কমপ্লেক্স থিওরিতে ঢুকলেন। আরেকটা যে মানে কমন প্যাটার্ন হতে পারে যে বাংলাদেশের পলিটিক্স এর ক্ষেত্রে, যে আমরা সবসময় যখনই হচ্ছে যে দেখি যে কখনো কোনো স্পেসিফিক পলিটিক্যাল ডিসকাশন আসতেছে, তখন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন পয়েন্ট থ্রো করে ফেলে যে এটা এখানে বিদেশি কোনো ষড়যন্ত্র আছে, বা হচ্ছে ডিপ স্টেট ইনভলভড। ঘটনাটা হতেও পারে, কিন্তু আমরা তো জানি না আসলে কতটুকু জানি, আমরা আসলে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই জিনিসটাকে মানে হচ্ছে যে বলা যেতে পারে একটা সাইডে পুশ করে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা এমন হতে পারে যে এখানে সিম্পল ইনকম্পিটেন্স হতে পারে আমাদের গভর্নমেন্টের, এখানে করাপশনও প্লে করতে পারে, যেটা ম্যাসিভলি প্লে করে, এবং পুর প্ল্যানিং মানে হচ্ছে যে বলা যেতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকা, যে আমি যে একটা জিনিস করছি এটার জন্য যে আমার জবাবদিহি করতে হবে না। আমি তো সরকারি চাকরি করি, আমার তো আর আমাকে তো বের করবে না, বা আমরা কয়েকজন মিলে করব একটা সিন্ডিকেটের মধ্যে। সো আমরাই তো যেটা মন চায় সেটা করব। সো এরকম বেশ কিছু কমন যেটা নোন ফ্যাক্ট থাকে, সেগুলো আই আই থিঙ্ক বেশি রোল প্লে করে রাদার দেন হচ্ছে যে আউটসাইড ইনভলভমেন্ট। আমি বলছি না এগুলো নেই, বাট ওকামস রেজার বলে যে আগে হচ্ছে আপনি সিম্পল এক্সপ্লেনেশন গুলোকে ভ্যালিডেট করেন, তারপর হচ্ছে আপনি কমপ্লেক্স অ্যানালজিতে যান, বা কমপ্লেক্স এক্সপ্লেনেশন গুলোকে এভিডেন্স দ্বারা হচ্ছে যে ভ্যালিডেট করার চেষ্টা করেন। শুধু পার্সোনাল লাইফেই না, ওকামস রেজর কিভাবে আমাদের প্রফেশনাল লাইফেও ইম্প্যাক্ট ফেলতে পারে,
তার জন্য আমি তিনটা ফিল্ডের একটা হচ্ছে এক্সাম্পল দিব। প্রথম ফিল্ড আসতেছে মেডিসিন। মেডিসিনে একটা বিখ্যাত কথা আছে যে ওয়েন ইউ হিয়ার হুভ বিটস থিঙ্ক হর্সেস নট জেব্রাস। মানে আইডিয়াটা হচ্ছে যে যখন পেশেন্টের কমপ্লেইন্ট থাকে, ফর এক্সাম্পল এসে বললো যে জ্বর হয়েছে, তখন আগে কমন সিমটমস গুলো বা কমন যে ডিজিজ প্যাটার্ন সেটা নিয়ে চিন্তা করতে পারেন, রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট এক্সট্রিম কেসেস। মানে যতক্ষণ পর্যন্ত কমন কারণগুলো রুল আউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সট্রিম কেসের মধ্যে যাওয়ার মানে মানে কোনো কারণ নেই, আনলেস ইউ হ্যাভ আ স্ট্রং এভিডেন্স ফর ইট। সো সফটওয়্যার ফিল্ডও কাইন্ড অফ হচ্ছে যে সিমিলার একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যখন এবং ইনফ্যাক্ট আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি। কোড করার সময় আগে যখন আমরা হচ্ছে উইদাউট এআই মানে হচ্ছে যে এডিটরে কোড করতাম, তখন দেখা যেত যে আসলে আমাদের যতক্ষণ না আমরা কোড করতাম তার চেয়ে বেশি ঘন্টার পর ঘন্টা আমাদের ডিবাগিং এর সময় দিতে হতো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কয়েক ঘন্টা ডিবাগ করার পরে মনে হতো যে এখানে আসলে কোনো ধরনের রেয়ার কেস অফ মানে বাগ আছে যেটা আসলে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আসলে ইস্যুটা ছিল একটা খুব কমন সিম্পল মিস্টেক, যেমন টাইপও হতে পারে, অথবা হচ্ছে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার না করা হতে পারে, অথবা হতে পারে হচ্ছে যে আপনার ফাইলের এনকোডিং ইস্যু হতে পারে, যে একটা এক্সট্রা স্পেস থাকতে পারে। সো বেশ কিছু কমন যে স্পেসিফিক ইস্যু যেগুলোকে আসলে হচ্ছে যে খালি চোখে আমরা ফার্স্টে ধরতে পারিনি, কিন্তু আমরা মনে করছিলাম যে এখানে আসলে নিশ্চয়ই কোনো এক্সপ্লিসিট বা রেয়ার কেস বা হচ্ছে কর্নার কেস আছে, যেটা আসলে হচ্ছে যে আমরা মানে আমাদের ডিরেকশনটাই উল্টো ছিল। আরেকটা যে সেক্টর সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেক্টর, যে বিজনেসের মধ্যে স্টার্ট আপ ফাউন্ডাররা যখন দেখেন যে মানে স্টার্ট আপটা ফেইলের দিকে যাচ্ছে, তখন অনেক সময় এই ফাউন্ডার এবং এমপ্লয়ীদের মধ্যে এবং এমপ্লয়ীদের বিভিন্ন টিমের মধ্যে ব্লেম গেম হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়। যেমন হচ্ছে যে মার্কেটিং টিম মানে বলতে শুরু করে যে আমি হচ্ছে যে এনাফ ভালো প্রোডাক্ট পাইনি যেটা আসলে আমি মার্কেট করতে পারতেছি, আবার হচ্ছে যে মানে ওই প্রোডাক্টের মধ্যে এই ফিচারটার অভাব আছে। আবার মানে যে যারা হচ্ছে যে মানে ইঞ্জিনিয়ার্স বা প্রোডাক্ট বিল্ড করতেছেন তারা বলতেছেন যে আমি তো হচ্ছে যে প্রোডাক্টটা এভাবেই তৈরি করেছি মানে স্পেসিফিকেশন অনুযায়ী, বাট মার্কেটাররাই হচ্ছে যে মানে এটা প্রোডাক্ট প্রপারলি মার্কেট করতে পারতেছে না। কি ইনফ্যাক্ট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ফাউন্ডার অনেক সময় চিন্তা করতে পারে যে আমার হচ্ছে যে অন্যান্য কম্পিটিটররা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে, যেটা আসলে হচ্ছে যে আমি মানে হচ্ছে যে অ্যাজ আ ফাউন্ডার পাচ্ছি না। সো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রোডাক্ট মার্কেট ফিটটা আসলে হচ্ছে এই মানে প্রপারলি হয়নি। So যেটা ভ্যালিডেট করা দরকার ছিল, যেটা আসলে খুব কমন এবং হচ্ছে যে খুব ওয়েল এস্টাবলিশড একটা হচ্ছে যে আইডিওলজি মানে অন গ্রোথ হ্যাকিং। সো বিজনেসের মধ্যেও এই জিনিসটা আমরা কমনলি লক্ষ্য করি আর কি, যে আগে আপনি আসলে সব মানে কমন প্যাটার্ন গুলোকে লক্ষ্য করুন। যদি দেখেন যে এক্সট্রা কোনো এভিডেন্স আছে তখনই হচ্ছে যে আপনি কোনো কমপ্লেক্স থিওরিতে যাবেন। রিচার্ড ফেইনম্যান, নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট, উনিও এই কথাটাই বলেছিলেন যে দ্য ফার্স্ট প্রিন্সিপল ইজ দ্যাট ইউ মাস্ট নট ফুল ইউর সেলফ অ্যান্ড ইউ আর দ্য মানে ইজিয়েস্ট পার্সন টু ফুল। সো কমপ্লেক্স এক্সপ্লেনেশন বানানো হলে নিজেকে ফুল বানানোর জন্য সবচেয়ে কমন উপায়। সো এটাই হচ্ছে যে আমাদের মনে রাখার বিষয়। একটা ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে যে ওকামস রেজল্ট কি সবসময় কাজ করে কিনা? উত্তরটা হচ্ছে না। মানে ওকামস রেজার হচ্ছে একটা গাইডলাইন। এটা বলে যে আগে সিম্পল এক্সপ্লেনেশনকে ভ্যালিডেট করতে, তারপর হচ্ছে কমপ্লেক্স এক্সপ্লেনেশন দিকে যেতে। বাট তার মানে এই নয় যে কমপ্লেক্স এক্সপ্লেনেশন যে রাইট হতে পারে না। সো কিছু এক্সাম্পল দিয়ে বলি। একটু আগে আমি বলছিলাম মেডিকেল ফিল্ডের কথা, যেখানে আসলে শেখানো হয় যে আগে মানে হচ্ছে যে কমপ্লেক্স সিনারিতে যাওয়ার আগে হচ্ছে সিম্পল সিনারি গুলোকে টেস্ট করে নিতে। কিন্তু এটাও বলা হয় যাতে হচ্ছে যে কমপ্লেক্স সিনারিও যে এক্সিস্ট করে সেটাও যেন ভুলে না যাওয়া হয়। সো ওই পয়েন্টটাকেই বলা যে আসলে হচ্ছে থিঙ্ক হর্সেস ফার্স্ট বাট ডোন্ট ফরগেট যে দেয়ার জেব্রাস এক্সিস্ট অ্যাজ ওয়েল। সো এই পয়েন্টটাই কি মানে আমলে নিয়ে যে আপনি আসলে হচ্ছে যে মেডিকেল ডায়াগনোসিস করতে গিয়ে কমন প্যাটার্ন খেয়াল করতে গিয়ে যদি বেশি দেরি করে ফেলেন সেটাও কিন্তু একটা মিস ডায়াগনোসিস। তার মানে কি যে আপনি হচ্ছে যে খুব কুইকলি ভ্যালিডেট করে ফেলেন যেখানে কি সিম্পল প্যাটার্ন গুলো কি আছে কিনা। অলসো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে কমপ্লেক্স সিনারিও হতে পারে এবং সেটা হলে কিভাবে এটাকে আপনি হ্যান্ডেল করবেন, এটা ডক্টররা বা যারা হচ্ছে ডায়াগনোসিস করেন তারা ভালো বলতে পারবেন। অ্যাকচুয়াল কনস্পিরেসি থিওরিস এর মধ্যেও কিন্তু এটা দেখা যায় যে আপনি মানে ধরে নিচ্ছেন যে এখানে আসলে কোনো কনস্পিরেসি থিওরি হতে পারে না, কিন্তু কনস্পিরেসি থিওরি হয় এবং এটা যখন আপনার কোনো এভিডেন্স দ্বারা প্রুফ করতে পারবেন তখন কিন্তু আসলে ওই দিকে যাওয়াটাই কি মানে বুদ্ধিমানের কাজ হবে। সায়েন্সের মধ্যে আমরা এটা দেখি যে
যেমন কোপার্নিকাস যখন বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তখন কিন্তু এটা সিম্পল অ্যানালজিকে কি করছে, মানে এক্সপ্লেনেশনকে কি করছে, রিফিউট করছে। তখন কিন্তু মানে মানুষ বলতেই পারতো যে আমরা তো দেখতে পাচ্ছি সূর্য ঘুরতেছে চারিদিকে, তার মানে হচ্ছে যে ওকামস রেজর হিসেবে হচ্ছে এটা রাইট। ইটস নট রাইট, মানে আলটিমেটলি এখন আমাদের পয়েন্ট আসতে হবে যে কিভাবে আসলে আমরা এটা ভ্যালিডেট করবো যে কখন ওকামস রেজরকে আমরা আসলে হচ্ছে যে সিম্পল থেকে হচ্ছে যে কমপ্লেক্স থিওরির মধ্যে মানে ফিট করাতে পারবো। যখন যখন দেখবো যে সিম্পল এক্সপ্লেনেশন এভিডেন্স ফিট করে না, তখনই সাথে সাথে আমাদের কি করতে হবে যে যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে ফোনের স্টোরেজ ফুল থাকার কারণে ফোন স্লো হতে পারে, এটা আমরা হচ্ছে যে কিভাবে ভ্যালিডেট করে ফেলতে পারি। আপনি ফোনের স্টোরেজ ক্লিয়ার করে দেখেন, যদি দেখেন যে তারপরও স্লো, তাহলে বুঝবেন যে ফোনটা হচ্ছে যে অন্য কোনো কারণে হচ্ছে স্লো। তার মানে এটা এখানে সিম্পল এক্সপ্লেনেশন ফিট করেনি। রান্নাঘরের মধ্যে পানি পড়ে আছে, আমরা মানে ট্যাপের লিক চেক করলাম, ওইটাও যদি হচ্ছে যে লিক না থাকে, তার মানে হচ্ছে অন্য কোনো কিছু হতে পারে, তখন আসলে কমপ্লেক্স থিওরিতে যাওয়া যেতে পারে। যখন প্যাটার্ন রিপিটেডলি সিম্পল এক্সপ্লেনেশন ব্রেক করে, যেমন একবার আপনি ইমেলে রিপ্লাই পাচ্ছেন না, ফাইন, হতে পারে বিজি, কিন্তু বারবার পাচ্ছেন না, তখন কিন্তু এটা একটা প্যাটার্ন। সামারি করে বললে ওকামস রেজর আমাদেরকে এটা শেখায় যে সহজ ব্যাখ্যা সবসময় সঠিক ব্যাখ্যা না হলেও অ্যাটলিস্ট এটা আমাদের মানে চিন্তা করার প্রথম স্টেপ হতে পারে, যাতে হচ্ছে যে আমরা অনেক কমপ্লেক্স জিনিসকে কিভাবে গুছিয়ে সহজ স্টেপ বাই স্টেপ প্রসেসে নিয়ে আসতে পারি। সো আমি বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করলাম যে কিভাবে এই টোটাল গাইডলাইনটাকে আমাদের লাইফের মধ্যে আমরা থিঙ্কিং প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। আপনাদের যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যে এই ধরনের কনস্পিরেসি থিওরি বেশি থাকে তাদেরকে শেয়ার করবেন, আর হচ্ছে আমাদেরকে জানাবেন কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি ইনশাআল্লাহ। টিল দেন, হ্যাভ আ গ্রেট টাইম। আল্লাহ হাফেজ।